WBHA টেস্ট পেপার সমাধান, সাবজেক্ট দর্শন বা ফিলোসফি। MCQ আর ACQ উত্তর সহকারে তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। প্রথম কোশ্চেনটি বৈধতা বা অবৈধতার প্রশ্নটি জড়িত। এখানে উত্তরটি হবে অপশন নাম্বার এ, অবরোহ যুক্তির সঙ্গে। তোমরা কিন্তু উত্তরগুলি মিলিয়ে নেবে। কেমন কি? অপশন এ, অবরোহ যুক্তির সঙ্গে। অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলে। উত্তরটি হবে অপশন ডি, যুক্তি। কোনো যুক্তির হেতুবাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তিটিকে বলা হয়। উত্তরটি হবে অপশন নাম্বার বি, অবৈধ। উদ্দেশ্য পদ অব্যপ্য হয়। উত্তরটি হবে অপশন বি, বিশেষ বচনে। একটি বিশিষ্ট নিরপেক্ষ বচনের অংশ হল। উত্তরটি হবে অপশন এ, তিনটি। একমুখী সম্বন্ধ হল। উত্তরটি হবে অপশন সি, অসম বিরোধিতার সম্বন্ধ। বুলীয় বিরোধ চতুষ্কোণের ভিত্তি হল। উত্তরটি হবে ডি, বিরুদ্ধ বিরোধিতা। নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্ত সামান্য হলে আশ্রয় বাক্য দুটি অবশ্যই। উত্তরটি হবে অপশন এ, সামান্য হবে। কোন মূর্তিটিতে হেতুপদ দুবার ব্যপ্য হয়? উত্তরটি হবে অপশন সি, ডারাপটি। ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সাংকেতিক নাম হল। এখানে উত্তরটি হবে অপশন বি, এমটি। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যের অংশগুলির নাম হল। উত্তরটি হবে অপশন ডি, বিকল্প। ভূত নেই বচনটির বুলীয় ভাষ্য হল। উত্তরটি হবে অপশন নাম্বার এ, এস ইকুয়াল টু 0। প্রসঙ্গ বিশ্ব বোঝাতে কোন চিহ্ন ব্যবহার করা হয়? উত্তরটি হবে অপশন ডি। তিনটি অঙ্গ বচন বিশিষ্ট যৌগিক বচনে সত্য সারণীর নিবেশন দৃষ্টান্তের সংখ্যা হবে। উত্তরটি হবে অপশন নাম্বার সি, 8টি। পি ভেল কিউ এই যৌগিক বচনটির মিথ্যা হবে যদি। উত্তরটি হবে অপশন নাম্বার বি, পি ও কিউ উভয় মিথ্যা হয়। এখানে শত শত বচন আকারটি হলো, তাহলে এখানে উত্তরটি হবে অপশন নাম্বার ডি, পি ভেল কাল পি। আরোহ অনুমানের সমস্যাটি হলো। উত্তরটি হবে অপশন এ, সামান্যীকরণ। কার্য কারণের উপর নির্ভরশীল। উত্তরটি অপশন বি, বৈজ্ঞানিক আরোহ অনুমান। উপমা যুক্তির বা উপমা যুক্তি কোন ধরনের আরোহ অনুমান? উত্তরটি হবে সি, প্রকৃত। কারণ হলো পর্যাপ্ত শর্ত, এ কথা বলেছেন। উত্তরটি হবে অপশন এ, মিল। পি না ঘটলে কিউ ঘটবে না, আবার পি ঘটলেও কিউ নাও ঘটতে পারে। এখানে পি কিউ এর উত্তরটি হবে অপশন এ, আবশ্যিক শর্ত। বহু কারণবাদকে বাস্তব ক্ষেত্রে শর্তকবাণী বলে উল্লেখ করেছেন। উত্তরটি হবে অপশন নাম্বার ডি, মেলন। ওকে, নেক্সট কোশ্চেন। মিল এর আরোহ পদ্ধতিগুলির মধ্যে মৌলিক পদ্ধতি হল। এখানে উত্তরটি হবে অপশন নাম্বার সি, অন্যই ব্যতিরিক্ত পদ্ধতি। নেক্সট কোশ্চেন। নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, অতএব দিয়ে থাকবে ই হলো ই এর কারণ, ই থাকবে লেখানো পুরোগামী ঘটনা অনুবর্তী ঘটনা। তাহলে এখানে উত্তরটি হবে অপশন নাম্বার বি, ব্যতিরিক্ত পদ্ধতি। এরপরে আমরা এসিকিউর কোশ্চেনের অ্যান্সারগুলি দেখে নেব। অনুমান ও যুক্তির মধ্যে পার্থক্য কি? তাহলে উত্তরটি আমরা লিখব, অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে যুক্তি বলে। এটা লিখলে কিন্তু পার্থক্যটি তোমাদের হয়ে যাবে। অলস ব্যক্তিরা কখনোই সফল হয় না। এই বচনটির বিপরীত বচনের অসম বিরোধী বচন কি হবে? তাহলে এখানে উত্তরটি হবে আই বচন হবে। অধীন বিপরীত বিরোধিতার সত্য মূল্যে নিয়মটি লেখো। তাহলে উত্তরটি লিখবো আমরা এইভাবে, একটি বচন সত্য হলে অপরটি অনিশ্চিত হবে এবং অপর বচনটি সত্য হলে অন্যটিও অনিশ্চিত হবে। এভাবে লিখলেও নাম্বার তোমরা পেয়ে যাবে। আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি লেখো। তাহলে আমরা উত্তরটি লিখব এইরকম, যে পদ
আবর্তনে ব্যাপ্য নয় সে পদ আবর্তিত বচনে ব্যাপ্য হতে পারবে না। তোমরা বানানগুলি ঠিক করে লিখে নেবে। আমি বারবার বলছি আবার, যে পদ আবর্তিত বচনে ব্যাপ্য নয় সে পদ আবর্তিত বচনে ব্যাপ্য হতে পারবে না। ওকে, এখানে বানানগুলি ভুল আছে, তোমরা ঠিক করে লিখে নেবে। অস্তিত্বমূলক দোষ কাকে বলে? তাহলে আমরা উত্তরটি লিখব, যে বচনের অন্ততমূলক অন্তমূলক স্বীকৃতি নেই, বানানটি ভুল আছে, তোমরা ঠিক করে লিখে নেবে। সেই বচনকে হেতু বাক্যের যদি এমন বচন নিশ্চিত করা হয় যার অস্তিত্বমূলক তাৎপর্য আছে, তখন সেই যুক্তিকে অন্ততমূলক বা অস্তিত্বমূলক দোষ বলা হয়। তোমরা কিন্তু বানানগুলি ঠিক করে লিখে নেবে, কেমন? এখানে মিস্টেক হয়ে গেছে বানানগুলি। বস্তুগত বিবর্তনের একটি দৃষ্টান্ত দাও। এখানেও বানানগুলি ভুল আছে, তোমরা ঠিক করে লিখে নিবে। আলো হয় সুখদায়ক, অন্ধকার হয় দুঃখদায়ক। একক শ্রেণী কাকে বলে? তাহলে আমরা উত্তরটি লিখব, যে শ্রেণী কেবল একটি ব্যক্তি বা বস্তুর অস্তিত্ব নির্দেশ করে তাকে একক শ্রেণী বলা হয়। এটা কিন্তু পারফেক্ট আছে উত্তরটি, কোথাও ভুল নেই। নিষেধের নিষেধ কাকে বলা হয়? তাহলে আমরা উত্তরটি লিখব, কোনো নিষেধক বচনকে পুনরায় নিষেধ করাকেই নিষেধের নিষেধ বলা হয়। এটা কিন্তু পারফেক্ট উত্তরটি আছে, কোথাও ভুল নেই। শতসত্য বচনাকার কাকে বলে? তাহলে আমরা উত্তরটি লিখব, যে বচনাকারের প্রধান স্তম্ভের প্রধান যোজকের সব কয়টি সারি সত্য হয় তাকে শতসত্য বচনাকার বলে। কারণ এর পরিমাণগত লক্ষণের ভিত্তি কি কি? তাহলে আমরা উত্তরটি লিখব, কারণের পরিমাণগত লক্ষণের ভিত্তি হলো, বানানটি ভুল আছে, এখানে কি আছে? বুদ্ধি হলো, এখানে হবে কি ভিত্তি হলো। 1 নাম্বার দিয়ে তোমরা লিখবে জোরের সংরক্ষণ নীতি, 2 নাম্বার দিয়ে তোমরা লিখবে শক্তির নিত্যতা নীতি। এই গেল এমসিকিউ আর এসিকিউর উত্তর। কেমন? এই কোশ্চেনগুলি তোমরা ভালো মতো করে বাড়িতে অনুশীলনী করবে বা প্র্যাকটিস করবে ফাইনাল পরীক্ষার জন্য। তোমরা দেখবে এর মধ্যে অনেক প্রশ্নপত্র তোমরা ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে।